টাঙ্গাইল একটি ঐতিহ্যবাহী জেলা। একসময় বাংলাদেশের মধ্যে শিক্ষার দিকে টাঙ্গাইল কিন্তু অনেক এগিয়ে ছিল। বিগত ফ্যাসিস্ট সরকারের সময় এই টাঙ্গাইলকে সন্ত্রাসের একটা রামরাজত্ব কায়েম করেছিল। সন্ত্রাসী বিভিন্ন বাহিনী গঠন করেছিল এই ফ্যাসিস্ট সরকারের প্রেতাত্মারা। তারা অসংখ্য মানুষকে হত্যা করেছে, খুন করেছে, নিজেদের মানুষকেও খুন করেছে। টাঙ্গাইল বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী জেলা। শিক্ষাগত দিক দিয়ে, রাজনৈতিকভাবে, স্বাধীনতা যুদ্ধেও কিন্তু টাঙ্গাইলের একটি ভূমিকা রয়েছে। মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী কাগমারির সম্মেলনে এই বাংলাদেশের স্বাধীনতার মূল বীজ কিন্তু তখনই বপন করেছিল। আজকে আমরা বলতে চাই, এই দেশে মানুষকে নিয়ে আগামীর বাংলাদেশ আমরা সকলে মিলে গড়ে তুলতে হবে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান ইতিমধ্যেই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন সংগ্রামে যারা করেছে সকলকে নিয়ে জাতীয় সরকারের কথা বলেছে, এবং যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেছে সকলকে নিয়েই আগামী দিনে বাংলাদেশ গড়ার প্রত্যয় তিনি ব্যক্ত করেছেন। আমরা বলতে চাই যে যারা বিগত দিনে এই দেশের মানুষকে গুম করেছে, খুন করেছে, হত্যা করেছে, জেলে নির্যাতন করেছে, আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বিনা বিচারে বিগত দিনে কারাগারে রেখেছিল, আল্লাহর অশেষ রহমতে দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজকে মুক্ত অবস্থায় দেশের বাইরে চিকিৎসাধীন রয়েছে। তার জন্য আমি দোয়া কামনা করছি সকলের কাছে। আমরা বলতে চাই যে এই দেশটি আমাদের সকলের। মানুষ কিন্তু গণতন্ত্র প্রিয় এই দেশের মানুষ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়ে এই দেশটি স্বাধীন হয়েছে। মানুষের আকাঙ্ক্ষা ছিল গণতন্ত্র। ৭০-এর ভোট, তৎকালীন সময়ে পাকিস্তানিরা ভোটে যারা বিজয় অর্জন করেছিল তাদের কাছে ক্ষমতা দেয়নি। সেই কারণেই বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধভাবে সংগ্রাম করে, যুদ্ধ করে এই দেশটিকে স্বাধীন করেছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়ে। সেই গণতন্ত্র বাকশাল কায়েম করেছিল শেখ মুজিব। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র দিয়েছিল এই দেশের মানুষকে সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শাহাদত বরণের পরে আবার স্বৈরাচার হোসেন মোহাম্মদ এরশাদের নেতৃত্বে এই দেশে আবার স্বৈরাচার কায়েম করা হয়েছিল। এই দেশের মানুষের ভোটের অধিকার হরণ করা হয়েছিল। মানুষের যে মৌলিক অধিকার, সেই মৌলিক অধিকার থেকে দেশবাসী, দেশের নাগরিককে বঞ্চিত করা হয়েছিল। মানুষ আবার দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়েই আবার মানুষ সেই ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছিল। বিগত দিনে ফ্যাসিস্ট হাসিনা মানুষের সেই ভোটের অধিকার হরণ করেছিল, মানুষকে গুম করেছে, খুন করেছে, হত্যা করেছে, আলেমদেরকে হত্যা করেছে, এই দেশের ছাত্র জনতাকে হত্যা করেছে, আমাদের নেতা এম ইলিয়াস আলীকে হত্যা করেছে, গুম করেছে, চৌধুরী আলমকে গুম করেছে, অসংখ্য নেতাকে আমাদেরকে হত্যা করেছে, আমাদের নেতাদেরকে। কাজেই আজকে এই বাংলাদেশে ফ্যাসিবাদ পালিয়ে গেছে, বাংলাদেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে, কিন্তু তার প্রেতাত্মারা আজকে বিভিন্ন জায়গায় বিরাজমান রয়েছে। আজকে আমাদেরকে যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেছে তাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। আগামী গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে সকলেই ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে।